আমাদের বাজার বলে কথা, এ বাজার খাসা, ধরনে ধরনে হাজার উপকরণের ঠাসা। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, সঙ্গে মাছ মাংস তো বাঁধা। তার উপরে গাদা গাদা চ্যানেলে চ্যানেলে অন্যকে ঠেলে পেছনে ফেলে এগিয়ে যেতে মেলে ধরছে যার যা আছে জমা। সে বাজারও রমরমা, তাই চলছে পরিকল্পনার চাষ। 3 দিন থেকে 7 দিনে 10 দিন, কবে শুনবো 1 মাস। দেখুন তেমনই এক পরিকল্পনার চাষ প্রকল্প। আমাদের প্রডিউসার ভাইরা একটা জিনিস মনে রাখবেন, কাশিম টিভি কিন্তু অত্যন্ত জনপ্রিয়। ঈদে আমাদের এমন কোনো অনুষ্ঠান করা যাবে না যে অনুষ্ঠান দেখলে মানুষ উত্তেজিত হবে, বিরক্ত হবে, মেজাজ খারাপ করবে আর মনে মনে গালি দিবে। আমাদের আসলে নতুন কিছু করতে হবে, যা বাংলাদেশে আগে কখনো হয়নি। আমরাই প্রথম। আসলে বাংলাদেশে কে যে প্রথম আর কি যে প্রথম এটাই বোঝা মুশকিল। বক্তৃতা না দিয়া আইটেম বলো। যেমন ধরেন, আজ পর্যন্ত বাংলাদেশে কেহই একটি নাটক 7টি মহাদেশে শুটিং করে নাই। আমরা টিভির ইতিহাসে প্রথম 7টি মহাদেশে টিভির নাটক শুটিং করব। এইটাও সম্ভব। কেন? এইভাবে অনুষ্ঠান করতে থাকলে কিছুদিনের মধ্যেই আমাদের চ্যানেলের বিল্ডিং সহ বেঁচে দিতে হবে। কিছুই করতে হবে না, আপনি ব্যাংকক, সিঙ্গাপুর অথবা নেপালে যে কোনো একটি জায়গায় শুটিং করে এসে বলেন 7টি মহাদেশে শুটিং হয়েছে। কেউ আপনার টেপ তদন্ত কমিটিতে পাঠাবে না, কারণ এই একটি মাত্র ক্ষেত্র যেখানে কোনো জবাবদিহিতা নাই। আছে, আর ওইটা হইতেছে রিমোট। এই রিমোটে দর্শককে নিয়ে যায় অন্য জায়গায়। পরিকল্পনা বলো। আমরা 3 মিনিটে নাটক করতে পারি, এইটাই বাংলাদেশে প্রথম হবে। না, কারণ ইত্যাদির মধ্যেই অলরেডি 3, 4, 5 মিনিটের নাটক, এমনকি বিদেশিদের দিয়া 5 মিনিটের সিনেমা আমরা দেখছি। আমাদেরকে আরো নতুন, আরো লেটেস্ট চিন্তা করতে হবে। তাইলে আমরা 30 সেকেন্ডের সিরিজ নাটক বানাই। কিন্তু আমাদের বেনিফিট কি, এটা তো বুঝলাম না। বেনিফিট হইল আমরাই বাংলাদেশে প্রথম 30 সেকেন্ডের সিরিজ নাটক তৈরি করছি। এই তোমরা কিছু বলো। আমরা মিউজিক ভিডিওতে যুগান্তকারী পদক্ষেপ নিতে পারি। কিভাবে? শুট চুরি করবো তুরস্কের, কম্পোজিশন আফ্রিকার, আর মিউজিক ভিডিও সুইজারল্যান্ডের। এমন এমন জায়গা থেকে চুরি করব মানুষজন বুঝতেও পারবে না যে কোত্থেকে চুরি করা হয়েছে। ঠিক কথা, তখন যে চুরি করছে, যে বানাইছে, যে চালাইছে, সবার নাম চোরের খাতায় উঠবে। স্কুল লাইন বাদ দিয়া তোমরা একটু ক্রিয়েটিভ চিন্তা করো। বস, আমার মাথায় একটা ক্রিয়েটিভ প্ল্যান আসছে। আমরা রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতের উপরে ডিফারেন্ট মিউজিক ভিডিও তৈরি করতে পারি। কিরকম? অ্যান্টার্কটিকা মহাদেশে চারিদিকে শুধু বরফ আর বরফ, সাথে পেঙ্গুইনের অপূর্ব দৃশ্য। হ, আইডিয়াটা খারাপ না। রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত এগুলা দেখার জিনিস না, শোনার জিনিস। এইসব গান রে নষ্ট করো না। বরফের দেশের কথা বলায় রান্নার অনুষ্ঠান নিয়ে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কিরকম? বরফের পাহাড়ের উপরে ওইটা রান্না বান্নার অনুষ্ঠান করা যায়। ওইখানে পানি পাবি কই? ওখানে তো সবই পানি, বরফগুলো পানি দিয়ে রান্না হইব। রান্না তো বিষয় না, বিষয় হইল প্রথম বরফের পাহাড়ে রান্না করা। তবে আমার মনে হয় বাতাসে ভাইসা ভাইসা রান্না করতে পারলে এইটা হয়তো বড় চমক। আগুনের কি হবে? আগুনও ভাসবে, চুলাও ভাসবে, উপস্থাপকও ভাসবে, প্রডিউসার কই থাকবে? উনিও ভাসবে। আর দর্শক? দর্শক আসবে।